আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম ব্রাশ সেটিংসটা একটু যদি দেখেন যে কি আছে এখানে, বিভিন্ন সেটিংস দেখা যাচ্ছে, শেপ ডাইনামিক, স্ক্যাটারিং, টেক্সচার, ডুয়াল ব্রাশ, এটা সেটা অনেকগুলো, তাই না? সো আমি একটা একটা করে দেখি। শেপ ডাইনামিক, দেখেন শেপ ডাইনামিক যখন আমি ক্লিক করেছি, শেপ ডাইনামিকের সেটিংস কি এখানে আছে? বা স্ক্যাটারিং যখন ক্লিক করেছি দেখাচ্ছে না। আপনি যদি এখানে ক্লিক করেন, মানে তার বডিতে, যখন আপনি শেপ ডাইনামিকের এখানে ক্লিক করেছেন, শেপ ডাইনামিক নিয়ে কিছু সেটিংস দেখাচ্ছে। যখন আপনি স্ক্যাটারিং এর এখানে ক্লিক করছেন দেখাচ্ছে। টেক্সচারের এখানে ক্লিক করলাম, টেক্সচার রিলেটেড কোনো সেটিংস আসছে এখানে? তাহলে কোথায় ক্লিক করতে হবে? এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? সো আপনি এখানে ক্লিক করলে হয়তো সেই ব্রাশটা, সেই সেটিংসটা অন হলো, বাট সেটার যে আরো ডায়ামিটার বাড়িয়ে করে আপনি কারো কিছু করতে পারবেন, সেটা পাওয়ার জন্য কিন্তু আপনাকে এখানে ক্লিক করতে হবে, তাই না? সো আমার এখানে ক্লিক করার দরকার নেই। আমি যদি এখানে ক্লিক করি, সেই সেটিংস আমি পেয়ে যাব, অ্যাপ্লাইও হয়ে যাবে, দেখেন, তাই না? এখানে ক্লিক করলে সেটা ট্রান্সফর্মের জন্য সেটিংসে চলে আসলো, সেটা অ্যাপ্লাই হলো। সো একটা একটা করে দেখি যদি কোনটাতে কি হয় বা কি কাজ আছে কোনটার। আমি শেপ ডাইনামিকটা অন করলাম, ঠিক আছে? এই ব্রাশ না, আমি অন্য একটা ব্রাশ নিয়ে নেই। আচ্ছা, তো এটা আমার ডাউনলোড করা ব্রাশগুলো, তাই না? আমি যদি আমার পূর্বের যে রিসেট ব্রাশগুলো ছিল সেখানে যেতে চাই, ডিফল্ট যে ব্রাশগুলো, এখানে ক্লিক করব, রিসেট ব্রাশেস, তাই না? রিসেট ব্রাশেস, ওকে। ডিফল্ট রিসেট ব্রাশগুলো যেগুলো ছিল সেগুলো চলে আসলো। আবার আপনার যখন যেখানে দরকার, যে ব্রাশটা দরকার সেখানে চলে গেলেন। রিসেট দরকার হলে কি করতে হবে? রিসেট ব্রাশেস, ঠিক আছে? ওয়েল, তো এখান থেকে ধরে আমি এটা নিলাম, তাই না? আমি এটার জন্য সবগুলো অফ করে দিই, একটা একটা করে দেখি শেপ ডাইনামিকটাতে কি হয়। শেপ ডাইনামিকটা ফার্স্ট অফ করে দিলাম, ঠিক আছে? অফ করে ব্রাশ পেন্ট করলাম, কেমন হলো দেখেন। তারপর আমি শেপ ডাইনামিকটা অন করলাম, অন করে পেন্ট করলাম, কেমন হলো? পরিবর্তন আসছে? এটা একভাবে পেন্ট হয়েছে, শেপ ডাইনামিকটা অন করার কারণে আরেকভাবে পেন্ট হয়েছে, তাই না? তো আরেকভাবে কিভাবে পেন্ট হয়েছে এটা একটু বুঝি। আমি এটার সেটিংসে চলে যাই, কিভাবে? এখানে ক্লিক করতে হবে, তাই না? এখানে ক্লিক করলাম, এটার সেটিংসে চলে আসলাম। সাইজ জিটার, একটা একটা করে দেখি যে সাইজ জিটার যখন 100% তখন আমি পেন্ট করছি, এভাবে হচ্ছে। একটা একটা করে দেখাই। কি হচ্ছে? আমি কি ব্রাশ সাইজ ছোট বড় করে করে পেন্ট করছি? ব্রাশ সাইজ যেটাই ছিল সেটাতে থাকা অবস্থায় আমি একটা একটা করে জাস্ট ক্লিক করে গেছি। আউটপুটটা কেমন আসছে? কোনটা বড়, কোনটা একদম ছোট, কোনটা আরেকটু বড়, কোনটা একটু মিডিয়াম, কোনটা একদম ছোট, কোনটা একটু বেশি বড়, এই ধরনের একটা আউটপুট আসছে। কেন? সাইজ জিটার, ব্রাশের সাইজ জিটারটা খুব বাড়ানো আছে, 100% দেওয়া আছে, তাই না? আপনি সাইজ জিটারটা কমিয়ে দেন, 100 আছে, আপনি খুব বেশি কমিয়ে দেন, এতটুকু করে দেন। এখন আপনি পেন্ট করেন, এখন সে অনেক ছোট এমনটা হয়ে গেছে একটাও? এমনটা হয়নি। তাহলে কেন? এটা সাইজ জিটারের উপর ডিপেন্ড করছে। সাইজ জিটার যত বাড়িয়ে দিবেন, ব্রাশটা অ্যাপ্লাই হবে কোনটা বড় হয়ে, কোনটা ছোট হয়ে, কোনটা অনেক ছোট হয়ে, কোনটা অনেক বড় হয়ে। বুঝা গেল? ব্রাশ সাইজ আপনি যেটাই নেন না কেন। আর এই সাইজ জিটারের ডায়ামিটারটা যদি কম থাকে তাহলে একটু একটু ছোট বড় হবে, ঠিক আছে? যেটা এখানে হ্যাঁ কি 10%-এর মতন আছে, একটু একটু ছোট বড় হয়েছে, ঠিক আছে? তো এই হলো সাইজ জিটার। তারপর কি মিনিমাম ডায়ামিটার, এটা একটু বাড়বে কমবে। তারপরে কি অ্যাঙ্গেল জিটারটা দেখেন যদি একটু, অ্যাঙ্গেল জিটার 100 কমিয়ে দিই, আমি কমিয়ে দিয়ে ব্রাশ অ্যাপ্লাই করি, অ্যাঙ্গেল জিটারটা বাড়িয়ে দিই, বাড়িয়ে দিয়ে একটু ব্রাশ অ্যাপ্লাই করি। কি পার্থক্য দেখেন তো? যখন অ্যাঙ্গেল জিটার 0 ছিল মানে কি এটার আর কোনো কাজ নাই, যে অ্যাঙ্গেলে ব্রাশটা আছে সেভাবেই অ্যাপ্লাই হচ্ছে। যখন অ্যাঙ্গেল জিটার একটু বাড়িয়ে দিলেন মানে তার অ্যাঙ্গেল এখন চেঞ্জ হবে, একটা ক্লিকে এভাবে বসবে, একটা ক্লিক একটু বাঁকা হয়ে বসবে, একটা ক্লিক একটু ডান দিকে বসবে, তাই না? আর যখন আপনি অ্যাঙ্গেল জিটার একদম কমিয়ে মানে 100% করে দিচ্ছেন, তখন কি হচ্ছে? একবারে হয়তো ঘুরে যাবে, কোনোটা সোজা কোনোটা বাঁকা, মানে তার চেঞ্জ হওয়ার কি ভ্যালুটা খুব বেড়ে গেছে, কোনটা একদম বাঁকে উল্টে যাবে, কোনটা বাম দিকে হবে ডান দিকে হবে, তাই না? সো এইটা হচ্ছে ডায়ামিটার বাড়িয়ে কমার মাধ্যমে। সো রাউন্ডেড জিটার, কোনো ব্রাশের যদি রাউন্ড থাকে সেটা আরো রাউন্ড কতটুকু হবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। স্ক্যাটারিং, স্ক্যাটারিং মানে কি? ছড়ানো ছিটানো এমন কিছু, তাই না? স্ক্যাটার হয়ে যাওয়া, ছড়ানো ছিটানো হয়ে যাওয়া। সো এটা দেখি কি হয়। স্ক্যাটারিং অফ রেখে আমি ব্রাশ পেন্ট করলাম, এভাবে পেন্ট হলো। আর স্ক্যাটারিংটা অন করে আমি ব্রাশ পেন্ট করলাম, কি হয়েছে? ছড়িয়ে গেছে, তাই না? সো এটারও কিছু ডায়ামিটার আছে, কিভাবে ছড়াবে, কতটুকু ছড়াবে, তাই না? দেখি একটু, এটার সেটিংসে চলে যাই।
স্ক্যাটার, একটা জিনিস নোটিস করেন, নিচে দেখেন একটা প্রিভিউ আছে। আপনি যখনই ডায়ামিটার বাড়াচ্ছেন কমাচ্ছেন কি রেজাল্ট আসবে এখানে দেখা যায়, তাই না? স্ক্যাটারিংটা আমি কমিয়ে দিচ্ছি, কি রেজাল্ট পাওয়া যাবে এখন? ছড়াবে, কম ছড়াবে, তাই না? বাড়াচ্ছি, কি হচ্ছে? একটু বেশি ছড়িয়ে যাবে। সো আপনি একবার কমিয়ে একটু অ্যাপ্লাই করে দেখেন। আমি এটা কেটে দিই, ব্রাশ সাইজটা একটু ছোট করি, এভাবে অ্যাপ্লাই করেছি, তাই না? এভাবে ছড়ালো। আপনি একটু বাড়িয়ে দেন, কতটুকুই অ্যাপ্লাই করেছি, বেশি ছড়ায় গেছে। আরো বাড়িয়ে দিলে আরো বেশি ছড়া যাবে, ঠিক আছে? সো স্ক্যাটারিং বুঝলাম। কাউন্ট কি হয়? হ্যাঁ, কতটুকু করে বেশি পাতা বেশি বের হবে, তাই না? এখানে হয়তো এতটুকু পাতা বের হবে একটা ক্লিকে, আরো বাড়িয়ে দিলে আরো বেশি পাতা বের হবে, আরো বেশি বের হবে, তাই না? একদম বেশি বের হচ্ছে। ওয়েল, কাউন্ট আমরা তিনটা পাতা এই পার ইঞ্চিতে না কিভাবে কোনটা? কাউন্ট যেটা কাউন্ট পার ইঞ্চ না, যে ড্রাগে বের পাতা মানে যেই ব্রাশটা আছে সেটা বেশি বের হবে, ঠিক আছে? অল্পটুকু ড্রাগে এখান থেকে আপনি কম দিয়ে অ্যাপ্লাই করে দেখেন, এইটুকু দিয়ে অ্যাপ্লাই করে দেখলেন এই কয়টা বের হলো। আরো যদি আপনি বাড়িয়ে দেন আরো বেশি বের হবে, অতটুকু ড্রাগে আরো বেশি বের হচ্ছে, তাই না? বিভিন্ন কালার বের হবে। হ্যাঁ, সেটা আবার কালার আছে নিচে, তাই না? এখন আমি স্ক্যাটারিংটার সেটিংসে আছি, যে স্ক্যাটার কতটুকু হবে, কতটুকু বের হয়ে স্ক্যাটারিং হবে, তাই না? কতটুকু ছড়াবে, কতটুকু কম ছড়াবে, একটা একটা করে আছি। সো এটা ছিল স্ক্যাটারিং। টেক্সচার কি হবে? ব্রাশের ভিতরে একটা টেক্সচার চলে আসবে, তাই না? দেখেন ব্রাশের ভিতর কি একটা টেক্সচার ভাব চলে আসছে। টেক্সচারটা যদি অফ থাকতো তাহলে এটা হয়তো টেক্সচার থাকতো না, ঠিক আছে? সো এটারও বিভিন্ন অপশন আছে, যে স্কেল কতটুকু হবে, ব্রাইটনেস কতটুকু হবে, টেক্সচারটার কনস্ট্রাক্টস কেমন হবে, ঠিক আছে? টেক্সচারের ডেপথটা কতটুকু হবে, যত বাড়াবেন ডেপথ তত হবে। সো এগুলো একটা একটা করে দেখানোর মতন কিছু না, তাই না? আপনি জাস্ট ডায়ামিটার একটু কমিয়ে দেখবেন কি হয়, বাড়িয়ে দেখবেন কি হয়, ঠিক আছে? আমাদের ক্লাসটা চেঞ্জ করলাম। হ্যাঁ, এখন না, এটা হাফ হোক, সে এখন চেঞ্জ করলে ডিস্টার্ব হয়ে যাবে না। আচ্ছা, টেক্সচারের এটা এখানে টেক্সচারের পর আছে ডুয়াল ব্রাশ। ডুয়াল ব্রাশ মানে কি? ডুয়াল সিম, একটা সেলফোনে দুটা সিম ইউজ করা, এখানেও একই কাজ, একটা ব্রাশের ভিতর দুটা ব্রাশ ইউজ করা। বাট ডুয়াল সিম আমরা সুবিধা পাই, এখানে সুবিধা পাবো না, তাই না? এখানে হবে কি, যে দুটা ব্রাশ মিলে একটা ব্রাশ হয়ে যাবে। আপনি একটা ব্রাশ নিয়েছেন, আরো একটা ব্রাশ নিতে পারবেন, দুটার শেপ মিলে একটা হয়ে যাবে। এতে ভালো কিছু হয় না, একটু খারাপ হয়ে যায় আরো, ঠিক আছে? বা আপনার যদি ওরকম প্রয়োজন হয় আপনি করতে পারেন। কারণ আমার এটা একটা নেওয়া আছে, তাই না? একটা এইরকম সেঞ্চুরি একটা পাতা নেওয়া আছে। যখন আপনি ডুয়াল ব্রাশ নিচ্ছেন, সো এইটার সাথে আরো যে কোনো একটা ব্রাশ আপনি অ্যাড করতে পারেন। সো কি হবে, এই দুইটা মিলে একটা শেপ চলে আসবে, তাই না? এতে ভালো কিছু হয় না। ধরেন এটার সাথে আর কোনটা নেব, ধরেন এই ঘাসটা নিতে পারি, ঠিক আছে? এখন দেখেন ওই পাতা আর ঘাস মিলে একটা শেপ চলে আসছে, তাই না? অ্যাপ্লাই করেন, দেখেন ওই না ঘাস না পাতা, ঠিক আছে? ভালো কিছু হবে না এখান থেকে, ঠিক আছে? ওই ভেঙে নষ্ট হয়ে যাবে। সো ডুয়াল ব্রাশটা সাধারণত ইউজ হয় না। তারপর আপনি যদি ডিফারেন্ট দুটা ব্রাশ নিয়ে আলাদা একটা শেপ করে কিছু একটা করতে পারেন, দেন কিছু একটা হবে। তারপর কালার ডাইনামিক, যেটা একটু আগে একজন কোশ্চেন করেছে যে কালারগুলো কিভাবে কি হয়, তাই না? সো কালার ডাইনামিক একটু দেখি। কালার ডাইনামিকটা করার আগে আমি এখানে আরেকটা কালার দিয়ে নেই, ডিফারেন্ট কিছু, ধরেন নীল দিলাম, পিঙ্ক দিলাম আর নীল দিলাম। সো কালার ডাইনামিকটা যখন অন থাকবে যে কোনো ব্রাশের ক্ষেত্রে, যখন আপনি কালার সেটিংসে গিয়ে কালার ডাইনামিকটা অন করবেন, তখনই সে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দুটা কালার নিয়ে সে কাজ করবে। যখন এই কালার ডাইনামিকটা অন থাকবে তখন সে শুধু ফরগ্রাউন্ড কালার নিয়ে কাজ করবে। সো কালার ডাইনামিকটার কাজ কি দেখি, যে যখন আমি দুটো নিয়ে ব্রাশ অ্যাপ্লাই করছি, কিভাবে অ্যাপ্লাই হচ্ছে, দুটা কালারই দেখা যাচ্ছে, তাই না? পিঙ্কটাও দেখা যাচ্ছে, কিছু নীলটাও দেখা যাচ্ছে। সো এটার একটা একটা করে কাজ দেখি। ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড জিটার 0% আছে, এভাবে অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে? আমি স্ক্যাটারিংটা অন করে নেই, ভালো লাগবে। স্ক্যাটারিংটা একটু কমিয়ে দেই, কাউন্টটাকে একটু কমিয়ে দেই, ঠিক আছে? দেখেন এভাবে অ্যাপ্লাই হচ্ছে। যেটা আমি কোথায় ছিলাম, কালার ডাইনামিকে ছিলাম, কালার ডাইনামিকটা একটু বাড়িয়ে দিই, এখন অ্যাপ্লাই করি। এখন কি কালার ডাইনামিকটা একটু বেড়ে গিয়েছে না? হ্যাঁ, আরো আরেকটু বাড়িয়ে দিই, আরো বেড়ে গেছে, তাই না? সো যেটা বললাম যে এটা প্রত্যেকটা আলাদা আলাদা বোঝানোর মতন কিছু নাই, আপনি অবশ্যই বাসায় যে দেখলেই বুঝবেন। হিউ জিটার
ঠিক আছে, হিউ জিটার কম থাকা অবস্থাতে আপনি একটু অ্যাপ্লাই করে দেখেন কিভাবে হচ্ছে, এভাবে হচ্ছে, তাই না? হিউ জিটার একটু বাড়িয়ে অ্যাপ্লাই করে দেখেন কিভাবে হয়। কি হয়েছে? হিউ কি ইমেজ অ্যাডজাস্টমেন্টের ক্লাস হয়নি। হিউতে কি হয়, হিউ স্যাচুরেশন থেকে আপনি সমস্ত কালার খুঁজে বের করতে পারবেন, তাই না? যেটা ইমেজ অ্যাডজাস্টমেন্টের ক্লাসে দেখানো হবে, হয়তো বা দুটো একটা ক্লাস পরে। আলাদা কোনো সেটিং আছে? কোনটা? এখানে কি আলাদা কোনো সেটিং আছে সব কালার একসাথে চলে আসবে? সেটাই তো, হিউ বাড়িয়ে দিচ্ছি। হিউ থেকে কি হয় যে হিউ যখন আপনি বাড়িয়ে দিচ্ছেন তখন সব কালার আপনি খুঁজে পাচ্ছেন। হিউ যত এখানে বাড়িয়ে দিবেন তত ভ্যারিয়েশনস কালার এখানে দেখাবে। একটু বাড়ায় দেখেন। হ্যাঁ, আপনি বাসায় যে দেখবেন, দেখেন আরো বাড়িয়ে দিলেন, আরো বেশি কালার চলে আসবে। এই দুইটা কালারের কম্বিনেশনে সে আরো নতুন 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 কালার ক্রিয়েট করবে। এই দুইটাকে বেস করে এই দুইটাকে বেস করে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডে যে কালার দুটো থাকবে, এই দুটাকে বেস করে সে যত হিউ বানাবে হ্যাঁ, হিউ থেকে সমস্ত কালার বের করা যায়। ঠিক আছে, যেটা অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা যখন হিউর ক্লাস করাবো দেখাবো। 256 × 256 কোনটা? মানে দুইটা কালার যদি আমি করি আর হ্যাঁ, হ্যাঁ। যতগুলো আছে তত সেটাই, হ্যাঁ। সো এই হচ্ছে যে হিউ থেকে হিউ যত বাড়াচ্ছেন তত ভ্যারিয়েশনস কালার আপনি দেখতে পারবেন, যত কমাবেন তত কম দেখতে পারবেন। ওয়েল, কালার ডাইনামিকটা দেখালাম, ট্রান্সফার। সো এরকম একটা একটা করে দেখবেন, ঠিক আছে? ব্রাশ পোজ, নয়েজিতে কি হবে, কিছু নয়েজ হবে, ব্রাশটা নয়েজ অ্যাপ্লাই হবে। সো এটা না করলেন ওয়েটেজ বিল্ড আপ। সো প্রত্যেকটা এরকমই আপনি কি করবেন যে অ্যাপ্লাই করে ডায়ামিটার একবার কমিয়ে দেখেন কি হচ্ছে, একবার বাড়ায় দেখেন কি হচ্ছে, আপনি পার্থক্য বুঝে যাবেন। ঠিক আছে, এটা একটা একটা করে করে দেখানোর মতন কিছু না। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ। তো ব্রাশ টুলস ডিটেলস দেখালাম, ব্রাশ সেটিংসটা দেখালাম, ব্রাশ ডাউনলোড করা দেখালাম, আর কি আছে? ক্রিয়েট নিউ ব্রাশ। আপনি যদি চান নিজে থেকে একটা ব্রাশ তৈরি করবেন, সেটা কিভাবে করবেন? লিখেন ক্রিয়েট নিউ ব্রাশ। আপনি কিভাবে একটা ব্রাশ তৈরি করবেন, তাই না? আমি চাচ্ছি এই ছবিটাকে দিয়ে, এই ওয়াটার ড্রপটাকে দিয়ে একটা ব্রাশ তৈরি করব। ঠিক আছে, তাহলে কি করতে হতে পারে? ফার্স্ট আমাকে কি সিলেক্ট করব? এটাকে সিলেকশন বলা হয়। সিলেক্ট এক জিনিস আর সিলেকশন এক জিনিস, তাই না? এটা যেমন আমার এই লেয়ার সিলেক্ট আছে, আর সিলেকশন আরেক জিনিস, তাই না? এটাকে সিলেকশন করতে হবে, তাই না? যে কিছু এটাকে আমার কেটে নিয়ে যেতে হলে তো সিলেকশন করতে হবে, তাই না? তো এটাকে আমি কিভাবে সিলেকশন করতে পারি? সিলেকশন করার জন্য তো অনেক টুলস দেখেছি, সিলেকশন টুলস হয়ে গেছে। কোন টুলস এটাকে সিলেকশন করব? কন্ট্রোল ধরে থাম্বনেলে ক্লিক করলে হবে কিছু এখন? হ্যাঁ, আচ্ছা, আপু কিছু বলতেছিলেন? কালকে আমি ম্যাজিক টুল দিয়ে হ্যাঁ। অন্য একটা পিকচার থেকে এরকম কেটে আনতে চাইছিলাম। আপনি এর আগের ক্লাসে দেখিয়েছিলেন, তো আমি ভিডিওটা দেখে করতেছিলাম। কিন্তু আমরা বারবার বলতেছিল কালার মুড চেঞ্জ করতে, কালার মুড আরজিবি নিতে, নেট থেকে ডাউনলোড করা একটা পিকচার। আচ্ছা, তাহলে আরজিবি করে নিতে হবে। মানে ওই পিকচারটাকে আরজিবি ইমেজ থেকে মুড আরজিবি, হয়তো আপনারটা মুড অন্য কিছু ছিল, আরজিবি দিলে সেটা আরজিবি হয়ে যেত। ঠিক আছে, তো কোশ্চেন একজনের অ্যান্সারটা কিন্তু সবার জন্যই, কারো যদি জানা না থাকে দেখে রাখলেন, ইমেজ থেকে মুড আরজিবি। ঠিক আছে, সো এটাকে কিভাবে সিলেকশন করবো কি বললেন ভাইয়া? ম্যাজিক টুল, বা ম্যাজিক টুল দিয়ে কি হবে? ডিফারেন্স কালার আছে, হবে না। কোনটা? ল্যাসো টুল দিয়ে কিভাবে আঁকতে হবে, যদি ভালো পুরো আঁকতে না পারেন অ্যাকুরেট হবে না। পেন টুল তো এখনো শিখি নাই, তাই না? ম্যাগনেটিক ল্যাসো টুলও না, আমরা করতে পারি কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল নিয়ে কি হয়ে গেল? কুইক সিলেকশন টুল দেখাইছিলাম। হ্যাঁ, সো প্রত্যেকটা টুলস আপনি যখন জানবেন, তো ভালো করে যদি টুলস এর ইউজটা জানেন, একটা জিনিস দেখলে সাথে সাথে বুঝে যাবেন এটা কোনটা দিয়ে করলে তাড়াতাড়ি হবে, বা এটার জন্য কোনটা। না, আমি ব্রাশ তৈরি করছি, ব্রাশ কিভাবে তৈরি করতে হয় সেটা বলছি, তাই না? সো একটু খাতাতে লিখে নেন যে ক্রিয়েট নিউ ব্রাশ। আপনি ব্রাশ কিভাবে তৈরি করবেন
ফার্স্ট কাজ হচ্ছে সিলেকশন ইউর ডিজাইন। আপনার ডিজাইনটাকে সিলেকশন করতে হবে, সেটা আপনার নিজের তৈরি করা ডিজাইন হোক, নেট থেকে কোনো ডাউনলোড করা ছবি হোক, যা কিছুই হোক না কেন, যেটাকে আপনি ব্রাশ তৈরি করবেন সেটাকে আপনার সিলেকশন করতে হবে। এখন কিভাবে কোন টুল দিয়ে সিলেকশন করবেন এটা আপনার কাছে, ঠিক আছে? সো ফার্স্ট স্টেপ হচ্ছে আমার সিলেকশন ইওর ডিজাইন। আপনার ডিজাইনটাকে সিলেকশন করতে হবে। সিলেকশন হয়েছে? হয়েছে। এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট সিলেকশন করার পর সেকেন্ড স্টেপ হচ্ছে এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট। এডিট মেনু থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট। ব্রাশ তৈরি করা অনেক কঠিন, সবাই লিখে নেন ভালো করে, ঠিক আছে? হ্যাঁ, এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট। আপনি এই ব্রাশের একটা নাম দেন, কি নাম দিব? ওয়াটার ড্রপ দেই, ওয়াটার ড্রপ দিলাম, ওকে দিলাম, ব্রাশ হয়ে গেল। যদি আমি সম্পূর্ণটাকে এই সিলেকশন না করে ওয়াটার ড্রপটাকে সিলেকশন না করে সম্পূর্ণটাকে সিলেকশন করে নিই পুরোটা, তাহলে ব্যাকগ্রাউন্ড সহ চলে আসবে। ব্যাকগ্রাউন্ড সহ চলে আসবে না? আমার দরকার শুধু এই ওয়াটার ড্রপটা। আপনি পুরোটাকে নিলে তো এই সাদা ব্যাকগ্রাউন্ডটা সহ চলে আসবে, সেক্ষেত্রে ভালো দেখা যাবে? ভালো দেখা যাবে না। কন্ট্রোল এই দিলে তো পুরো সিলেক্ট, হ্যাঁ নেওয়া যাবে। ওটাকে আবার কন্ট্রোল ধরে আবার সিলেকশন করতে হবে। হ্যাঁ। সো যে ছবিটাকে আপনি ব্রাশ করবেন সেই ছবিটা আপনার সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর থেকে এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট, ওকে দিলেন, ব্রাশ হয়ে গেল। তাই না? কি কঠিন না সহজ? অনেক সহজ। সো এই ব্রাশটা কোথায় পাবো? ব্রাশ তো তৈরি হয়ে গেল, কোথায় পাবো? আমি যদি চাচ্ছি যে আমার নিউ এখানে আমি সেই ব্রাশটা অ্যাপ্লাই করব, কিভাবে? কন্ট্রোল পেস্ট করতে হবে F5 কন্ট্রোল ভি কেন? আমি তো কন্ট্রোল ভি দিলে ওটা কপি হবে আর পেস্ট হবে। আমি তো পেস্ট করলাম, ব্রাশ হিসাবে অ্যাপ্লাই করব। ওটাকে আমি ব্রাশ করেছি। ওই যে আগে এটাকে যদি আমি এখন কন্ট্রোল সি দেই, কপি হবে। এখানে এসে কন্ট্রোল ভি দিলে পেস্ট হবে। আমি তো কপি পেস্ট করছি না, আমি ওটাকে ব্রাশ করে ফেলেছি। এখন ব্রাশ অ্যাপ্লাই করব। সো ব্রাশ অ্যাপ্লাই করতে হলে ব্রাশে যেতে হবে, তাই না? তো ওই ব্রাশটা কোথায় পাবো? সেটিংসে গিয়ে সবার নিচে, এখানে আপনার যেই ব্রাশটাই থাক না কেন, ধরেন ওই ডিফল্ট ব্রাশের নিচে যে থাকবে এমনটা না, ঠিক আছে? আপনি ধরেন সেই ট্রি ব্রাশে আছেন, সেই ট্রি ব্রাশের ভিতর সবার নিচে গিয়ে দেখবেন এটা আছে, তাই না? মানে লাস্ট আপনার এখানে যেই ব্রাশ প্যালেটটা, যেই ব্রাশটা অন করা থাকবে তার সবার নিচে গিয়ে আপনার তৈরি করা ব্রাশটা চলে আসবে। সো এই যে দেখেন ব্রাশটা চলে আসলো, তাই না? কি এমন দেখাচ্ছে কেন? অনেক বড় দেখা যায়, 1400 পিক্সেল। সো আপনি ছোট করেন। কোন কালার অ্যাপ্লাই হবে? নীল কালার, পিঙ্ক কালারটা অ্যাপ্লাই হবে, তাই না? এটা একটা ব্রাশ হয়ে গেল, ঠিক আছে? আপনি এভাবে পেন করলে এভাবে ব্রাশ হয়ে গেল। এটা আপনি চাচ্ছেন যে এক একটা এক এক কালারের হবে, কোথায় কিভাবে করবো বলেন? F5 দিয়ে কি হয়? ব্রাশ সেটিংস বক্সটা চলে আসে, যেটা হচ্ছে উইন্ডো থেকে ব্রাশ, কোথায়? এই যে, তাই না? সেখানে কি করতে হবে? আপনি চাচ্ছেন এটা আরো ছড়ায় ছিটে যাবে, স্ক্যাটারিং অন করতে হবে, তাই না? ছড়িয়ে ছিটে যাচ্ছে, তাই না? একটা ক্লিক করলাম, ছড়িয়ে ছিটে যাচ্ছে। আপনি চাচ্ছেন যে ভ্যারিয়েশন কালার আসবে, তাই না? কি কালার ডাইনামিকটা অন করতে হবে। কালার ডাইনামিক অন করেন, যত হিউ স্যাচুরেশন বাড়িয়ে দিচ্ছেন তত বেড়ে যাচ্ছে, ঠিক আছে? একটু ছোট করি, এই দেখেন একটা ক্লিক করলেন, একটা ওয়ালপেপার হয়ে গেল, তাই না? ব্যাকগ্রাউন্ডে যদি আপনি একটা কালার দেন, তো কি শুধুমাত্র এই ব্রাশ দিয়ে খুব সুন্দর সুন্দর কাজ করা যায়, তাই না? এই ব্রাশটি কিভাবে বানানো যাবে? যেটা কোন ব্রাশটা কিভাবে বানানো যাবে? যেটা অ্যাপ্লাই করেছেন এটা একেবারে এটা পিকচার থেকে ব্রাশ বানানো হয়েছে। মানে ব্রাশ কিভাবে বানাবেন সেটা হচ্ছে যে আপনাকে আমি দেখালাম যে কোনো ছবিকে আপনি সিলেকশন করে ব্রাশ বানানো যায়। কারণ আপনি যখন এই ইমেজটা কিভাবে বানানো যাবে, তাহলে আরো ধীরে ধীরে ক্লাস শিখেন, আপনিও পারবেন, ঠিক আছে? একটার পর একটা ক্লাসে যান, আপনি পারবেন। এখন দেখালাম যে কোনো একটা ছবি থেকে আপনি চাচ্ছেন কোনো একটা গাছ, কোনো একটা মানুষ,
তাই না? যেখানে আমি একটু পরে স্যাম্পল ওয়ার্কগুলো দেখাবো, যে আছেন ওদেরকে দিয়ে একটা ব্রাশ বানাবেন। সো কি জাস্ট সিলেকশন করে ফেলেন, ডিফাইন ব্রাশ প্রিসেট দেন, সেটা ব্রাশ হয়ে যাচ্ছে, তাই না? সো এই এতটুকু দেখেই কি করতে হবে, আপনাকে একটা ল্যান্ডস্কেপ ডিজাইন করতে হবে। যেমন কিছু স্টুডেন্ট স্যাম্পল ওয়ার্ক দেখাই আপনাদেরকে। আচ্ছা, তার আগে এই কয়টা 4টা টপিকস নিয়ে কোনো কোশ্চেন? ব্রাশ টুল ডিটেলস, আশা করি কোশ্চেন নাই। ব্রাশের সেটিংস করে দেখবেন, খুব সিম্পল, খুব ইজি। ডাউনলোড করা ব্রাশ ট্রাই করে দেখেন, পারবেন। আর ক্রিয়েট নিউ ব্রাশ কি সিম্পল, ওয়েল। স্টুডেন্ট ওয়ার্ক আপনাদের প্রিভিয়াস ব্যাচগুলোর শুধুমাত্র ব্রাশ টুল দিয়ে করা, ঠিক আছে? সব কিছু এখানে যা দেখছেন সব ডাউনলোড করা ব্রাশ। এই গাছ, পাখি, মাউন্টেন সব কিছু পাবেন, ঠিক আছে? বার্ডস লিখে সার্চ দিলে বার্ডস পেয়ে যাবেন। ক্লাউড লিখে সার্চ দিলে ক্লাউড পেয়ে যাবেন। রিভার যেটা দেখাই দিলাম, বোট, তাই না? যা কিছু লিখে সার্চ দেন পেয়ে যাচ্ছেন। এই আকাশটা এমন কিভাবে হয়েছে? আর এটা গুলো কিভাবে কোনটা? গাছটা নিচে দিয়ে হ্যাঁ, কিভাবে করছে? অরিজিনাল করে দিছি। হ্যাঁ, একটা ব্রাশ করে আরেকটা গাছ দিছে, সেটাকে আবার রোটেট করে কি ফ্লিপ ভার্টিক্যাল, কন্ট্রোল টি দিয়ে ফ্লিপ ভার্টিক্যাল। কন্ট্রোল ডি। প্রথম ক্লাসে কার্টুনের হাত এঁকে দেখাইছিলাম না, ছিলেন না? ফ্লিপ হরিজন্টাল করেছি, সেটা আরেকটা কপি করে ফ্লিপ ভার্টিক্যাল করে দিয়েছে, উল্টে গেছে এভাবে, তাই না? আকাশটা এখানে এক একটা কালার কিভাবে হয়েছে? ও একবার সে ব্রাশ পেইন্ট করেছে, ক্লাউড নিয়ে এই কালার নিয়ে একবার অ্যাপ্লাই করেছে, এই কালার নিয়ে আরেকবার অ্যাপ্লাই করেছে, একটু ইয়েলো নিয়ে আরেকবার অ্যাপ্লাই করেছে, তাই না? বাট এই যে এটার যে নিচের গাছটা মানে প্রতি এটা কি সফট করে নিচের গাছটা? হয়তো অপাসিটি কমিয়ে দিয়েছে, সফট করেনি, অ্যাপ্লাই করার পর অপাসিটি 10% বা 20% কমিয়ে দিয়েছে, তাই না? আপনি সবকিছুই জানেন, অ্যাপ্লাই করেন, বা হয়তো বা কালার মুড সে চেঞ্জ করে অ্যাপ্লাই করেছে, তাই না? এটা অপাসিটি করেছে, এখানে হয়তো বা সে কালার মুড চেঞ্জ করে অ্যাপ্লাই করেছে, বা কি ডিফারেন্ট কালার নিয়ে এসে অ্যাপ্লাই করেছে, ঠিক আছে? আপনি আপনার মতো করে করেন। যেগুলো কি সব ডাউনলোড করা ব্রাশ, আর কিছুই না। আপনি নাইট স্কাই লিখে সার্চ দেন, পেয়ে যাবেন নাইট স্কাই, তাই না? যেগুলো আমি জানি আপনাদেরকে বলছি। এগুলো কি সবকিছু লেয়ার নিয়ে নিয়ে অ্যাপ্লাই করা লেয়ার কেন নিতে হবে? যদি আলাদা হবে, আপনি কি করলেন, ব্যাকগ্রাউন্ড একটা ব্যাকগ্রাউন্ডের ভিতর সব এঁকে ফেললেন, আপনি এটা আঁকছেন, ওটা আঁকছেন, এখন চাচ্ছেন এটাকে একটু মুভ করাবেন, পারবেন? তাহলে আলাদা আলাদা মুভ করতে হলে অবশ্যই আলাদা আলাদা লেয়ার নিয়ে অ্যাপ্লাই করতে হবে। আপনি একটা লেয়ারের ভিতরে ক্লাউড অ্যাপ্লাই করেন, আরেকটা লেয়ারে গাছ অ্যাপ্লাই করেন, আলাদা লেয়ার নিয়ে এটাকে অ্যাপ্লাই করেন, সব আলাদা আলাদা লেয়ারে গুলো কি হবে, আলাদা আলাদা আপনি তাকে মুভ করাতে পারছেন, ঠিক আছে? বিষয়গুলো তো সিম্পল। এখানে যা দেখছেন সব ব্রাশ টুল দিয়ে করা যায়। রোমান্টিক কাপল লিখে সার্চ দিলে এই ব্রাশটা পাবেন, ঠিক আছে? দেখেন কত সুন্দর ছবি, শুধু ব্রাশ টুল দিয়ে করা, তাই না? ক্লাউড, মাউন্টেন লিখে সার্চ দিলে এগুলো পেয়ে যাবেন। এগুলো কি হ্যালোইন লিখে সার্চ দিলে হয়তো পাওয়া যাবে, তাই না? এই যে বোট, শিপ সব কিছু আছে ব্রাশে। সেগুলো কি আপনার কোনো নেচার থেকে কোনো ছবি দেখে আপনি সিলেকশন করেও এগুলো করতে পারবেন, ঠিক আছে? এনিমেলস লিখে সার্চ দিলে এই ধরনের ছবি পাবেন, ঠিক আছে? পার্টি বা ক্লাব এগুলো লিখে সার্চ দিলে এগুলো পাবেন। তো সব তো বলেই দিলাম আর দেখাই দিলাম, তাই না? পারা যাবে না? ইনশাল্লাহ পারা যাবে।